আসমা, তোকে বলে দিলাম ও যেন কোনোভাবে বাইরে যেতে না পারে, কথাটা মনে রাখিস। ভাইজান হ্যাঁ হাসান বল। আজই তোর ছেলেকে ফোন কর, 2-4 দিনের মধ্যে যেন ফিরে আসে। আমি তাড়াতাড়ি ওর সাথে ইভার বিয়ে দিতে চাই। আচ্ছা ঠিক আছে। ও আসুন, রাজু নামে একটা ছেলে আমার মেয়ের জীবনটাকে পিছিয়ে তুলেছে। তুই যেভাবে পারিস ওই ছেলের হাত থেকে আমার ইজ্জত বাঁচা। তুই কোনো চিন্তা করিস না, আমি দেখছি। এই তুমি চাইলাম জল, পাইলাম শরবত। তুমি এখানে? তোকে চাই। সেদিন তোর ভাই, তোর প্রেমিক আমাকে মেরে শরীরে দাগ লাগিয়ে দিয়েছিল। আজ আমি তোর এই সুন্দর দেহটা চেয়ে রেখে তোর ভাইয়ের কলিজায় দাগ লাগিয়ে দেবো। জানি আমার গায়ে থাপ্পড়। আমি 12 টাকা দেবো, আমার গায়ে থাপ্পড়। লুনা, লুনা, এই দেখ তোর জন্য একটা লাল টুকটুকে লুনা, লুনা, ডাক্তার, 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 আমার বোনকে মেরে ডাক্তার। আপনি শান্ত হন, আমার বোনকে বাঁচান ডাক্তার। এই ওকে ইমার্জেন্সি নিয়ে যাও। আপনারা থাকুন। ববি, ইভাকে খবরটা দে, আমার বোনের অবস্থা খুব খারাপ। আমি এখন তার সাথে দেখা করতে পারবো না। চিন্তা করিস না দোস্ত, আমি খবরটা দিয়ে দেবো। নে ইভা, খাবারগুলো খেয়ে নে। মা না খেলে যে তুই মারা যাবি। আমি কিচ্ছু খাবো না। ইভা, আমি মারা যেতে চাই। ইভা, যেতে চাই। ইভা, বাবি, বাবু তুমি এসেছো, ভালো হয়েছে। রাজুকে খবর দাও, বাবা আমাকে ঘরে আটকে রেখেছে। আমি তো রাজুর খবর লয়ে এলাম, তুমি রাজুরে ভুলে যাও। কি বলছো তুমি? আমি রাজুকে ভুলে যাব? রাজু আমার দোস্ত, কিন্তু একটা চরিত্রহীন লম্পট ছেলে। বাবু কি সব বাজে কথা বলছো? আমি এসব বিশ্বাস করি না। আমিও তাই জানতাম, আমার দোস্ত ফুলের মতো পবিত্র, কিন্তু পরে শুনলাম সে তোমার নিয়ে খেলতেছে। আরো অনেক মায়ের সাথে ভালোবাসার খেলা খেলছে। এক মায়ের তো রেপ করে হাসপাতালে লয়ে আসে, আমি নিজের চোখে দেখে এলাম। বাবু তুমি মিথ্যে কথা বলছো। আমি মিথ্যা কথা বলছি না, আমি এতদিন যা জানতাম সব মিথ্যা। তোমার বিশ্বাস না হয় আমার লগে গিয়ে হাসপাতালে এক্ষুনি দেখে আসতে পারো। আমি যাব। ইভা, ফুপা আমাকে একটু যেতে দাও প্লিজ। ফুপা আমাকে একটু যেতে দাও। ঠিক আছে যা। থ্যাংক ইউ ফুপা, চলো। ডাক্তার সাহেব, আমার বোন জ্ঞান না ফেরা পর্যন্ত কিছু বলতে পারছি না। ডাক্তার সাহেব, একটা অনুরোধ আপনার কাছে, এই ঘটনা যেন কেউ জানতে না পারে। কি বলছেন আপনি? এত বড় একটা জঘন্য ঘটনা ঘটে গেল, আপনার তো পুলিশ কেস করা উচিত। না না না, পুলিশ কেস করলে সব জানাজানি হয়ে যাবে, তখন না না আমি করতে পারবো না। শুনলা তো? ডাক্তার সাহেব, ওনার পেশেন্টের কি হয়েছে? মেয়েটা রেপ হয়েছে, আর যে মেয়েটাকে নিয়ে এসেছে সে পুলিশ কেস করতে চাচ্ছে না। পুলিশ কেস করলে সব ফাঁস হয়ে যাবো, তাই করতে চাচ্ছে না। ইভা শোন, ইভা। আরে আরে এসব তুই কি করছিস? শান্ত হ। শোন, আমি দেখছি। কি হলো আসমা, ইভা খেয়েছে? না ভাইজান, মেয়েটা কিছু খায়নি। এভাবে না খেয়ে থাকলে ইভা বাঁচবে না।
এবার দুঃখ আমি আর সহ্য করতে পারছি না। মেয়েটা সারাদিন কাঁদছে, কিছুই খায়নি। ওর একটা কিছু হয়ে গেলে তখন আর আপনার আফসোসের সীমা থাকবে না ভাইজান। কি নেই আপনার? একটা মাত্র মেয়ে, টাকা পয়সা বাড়ি গাড়ি সবই তো আছে। এসব কার জন্যে? সবই তো মেয়েটার জন্যে। হাসি খুশি প্রাণ চঞ্চল মেয়ে ইভা আজ দুঃখের অন্ধকারে ঘুমে ঘুমে কাঁদছে। আর আপনি বাবা হয়ে কি করে তা সহ্য করছেন? আমার এসব সহ্য হচ্ছে না, আমার এসব সহ্য হচ্ছে না। আমার মেয়ে না বাঁচলে এই টাকা পয়সা সম্পত্তি দিয়ে কি হবে? আমার একটা মাত্র মেয়ে কাঁদতে কাঁদতে শেষ হয়ে যাবে। না না, আমি তা কিছুতেই সহ্য করতে পারবো না। আমি ইভার ইচ্ছা মতোই তার পছন্দের ছেলের হাতে তাকে তুলে দেব। ইভার সুখই আমার সুখ। ইভা, বাবা, বাবা। মা ইভা, তুই কাঁদিস না। আমি তোর সাথে রাজু। না বাবা, ওই রাজুর নাম আমার সামনে কোনোদিন নেবে না। ও একটা বেঈমান চরিত্রহীন লম্পট। ওকে আমি ঘৃণা করি, ওকে আমি ঘৃণা করি। এসব তুই কি বলছিস মা? রাজু? হ্যাঁ বাবা, আমি তোমার অবাধ্য হয়ে তোমার মনে অনেক কষ্ট দিয়েছি। আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা। আমি তোমার পছন্দ ছেলে আকাশকে বিয়ে করবো, আকাশকে বিয়ে করবো বাবা। ভাইয়া, নোনা, নোনা, বল বল, কে তোর সর্বনাশ করেছে? বল। এই কথা যদি তুই কাউকে বলিস তাহলে তোর বাপ ভাইকে এক কবরে শুয়ে দেবো, কথাটা মনে রাখিস। ভাইয়া, ভয় পাচ্ছিস কেন? আমি তোর পাশেই আছি। বল বল, কে তোর সর্বনাশ করেছে? আমি ঠিক চিনতে পারিনি। ও মুখোশ পরা ছিল ভাইয়া, আমি চিনতে পারিনি।